যখন সেটা 1000 হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। দ্য হ্যাপিনেস ইজ লাইক তখনও যেরকম ছিল এখনো ওরকম আছে। আমি 100-এও এতটাই খুশি হয়েছিলাম, আর 1000-এও তো ডেফিনেটলি। থ্যাংক ইউ এভরিওয়ান, সবাইকে গুড মর্নিং। গুড মর্নিং গনু, গুড মর্নিং। গনুর শরীর ঠিক আছে? ফার্স্ট ক্লাস, একদম ফার্স্ট ক্লাস। হাই ফাই। এই এই হাই ফাইভ কর। এই গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে টিউসডে। গনুর হালকা একটু কাশি হচ্ছে আম্মা। গনুর হালকা একটু কাশি হচ্ছে, আদারওয়াইজ হি ইজ গুড। বাড়িতে রাখা যেত, বাট রাখলাম না, কারণ থাকলেই এখন দুষ্টুমি করবে বাড়িতে থাকলে। আজ এখন 11:15। আমি যাচ্ছি গুনগুনকে আনতে, অটো করে যাব, কারণ ওয়েদারটা ভালো লাগছে না। যদি বৃষ্টি নামে বাইক নিয়ে গেলে মুশকিল হয়ে যাবে, পুরো মেঘ করে রয়েছে। আর বাবার শরীরটা একটু ভালো নেই, মানে পাটা একটু ব্যথা করছে বললো, তো যে কারণে আনলাম কোনো ব্যাপারই না, আমি অটো নিয়ে নিচ্ছি, ঠিক করে অটো করে চলে যাবো। মানে একটু তাড়াতাড়ি বেরোতে হয় অটোটা থাকলে, অটো করে গেলে একটু তাড়াতাড়ি হাতে টাইম নিয়ে বেরোতে হয়। অটোটা বুক করবো, অটোটা আসবে, তারপর বুক করে দিচ্ছি, 2 মিনিটে দেখাচ্ছে আসছে। কাঁদু করেছ? কেঁদেছ? কতটা? না, তুই কি খাচ্ছিস? গুনগুনের স্কুল ডান। গুনগুন স্কুল ডান ডান। কাঁদু করেছো? একটুখানি করেছো, জাস্ট একটুখানি নাকি স্টার্ট করেছিল, তারপর আবার নিজেই চুপ করে গেছে, ওটা কাঁদে। ওইটাই হয়, মাঝখানে 1-2 দিন ছুটি পড়ে গেলে তারপরের দিনই শুরু হয় কান্না, তারপর আবার আস্তে আস্তে সেটেল হয়ে যায়। এই হয়, আবার ফ্রাইডে অবধি ঠিক হবে। না, ওখানে একা একা যায় না, আবার ফ্রাইডে অবধি ঠিক থাকবে, আবার 2 দিন ছুটি, মানডে হলে আবার কান্না। সব সময় গনু এখনও এরকম করে। চলো বাড়িতে যাই, গনু তো স্কুল ছুটি হবে যখন আসবে বাড়িতে, আমি বাড়িতে গিয়ে ওকে স্নান টান করাই। পুরো মেঘ করে রয়েছে পুরো। গনু এসে গেছে, আজকে গনু তাড়াতাড়ি এসছে। আবার জাস্ট এসে বসেছি, দেখি গনু দেবে একটা দে। জাস্ট বসেছি এসে, আর দেখি গনুর গাড়ি হর্ন দিচ্ছে না। আচ্ছা, বেবি টিফিন বক্স ফেলে এসেছিল স্কুলে, ম্যাম দিয়ে দিয়েছে তোমাকে? ম্যাম দিয়ে দিয়েছে। এই হাতে কি? না, তোমার হাতে কি দিয়েছে ম্যাম? দেখি ম্যাম তোমার হাতে কি দিয়েছে, দেখাও। দেখাচ্ছে না দুধটু ছেলে। ও বাবা, দেখ 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 পাগলি, দেখ। ও মা, স্মাইলি দিয়েছে। স্মাইলি দিয়েছে, হার্ট দিয়েছে, স্টার দিয়েছে। কেন গো, এত কিছু দিয়েছে কেন? এখানে শুনতে পাচ্ছি না, তুমি এদিকে এসো। ওটা তলায় যেও না, ওটা তলায় যেও না, এদিকে সরে এসো, এদিকে সরে এসো। তুমি অনেকটা কি করেছো? পুরো পুরো ওয়ার্কশিট কমপ্লিট করেছো? হ্যাঁ, একা একা। ও, ওই জন্য ম্যাম দিয়েছে, হার্ট দিয়েছে, স্টার দিয়েছে, স্মাইলি দিয়েছে। তোমার শরীরটা ঠিক আছে? ওকে, জ্বর আসেনি তো আর? ওকে। সন্ধ্যে 6টা বাজে। দুপুরটা ওয়াজ আ মেস। গনু এসে স্কুল থেকে এসে কিছু খেলো না, চান টান করি, ভাবলাম একটু খেয়ে ঘুম পাড়াবো, খেলো না, ঘুমোলো না। ও যেই ঘুমলো না, ঘরে ঢুকলো, ও সঙ্গে সঙ্গে ঘরে এসে গুনগুনকে উঠিয়ে দিল, গুনগুন উঠে গেল, পুরো তাণ্ডব হলো। মানে আই এম রিয়েলি টায়ার্ড। যাই হোক, এখন গনু হোমওয়ার্ক করতে বসেছে। গনু, তোমার শরীর ঠিক আছে? দেখি মুখটা দেখি, শরীরটা ঠিক আছে? চোখ মুখগুলো বসা, কারণ খাচ্ছে কিছুটা, ঠিক মতন ঘুমোতে পারছে না। টেম্পারেচারটা নেই, বাট বেশ ঠান্ডা ঠান্ডা লেগেছে কোনোভাবে।
ওয়েদারটা তো খুব খারাপ, সব কিছু মিলিয়ে। তো এখন হোমওয়ার্ক করুক, ও হোমওয়ার্ক করা হয়ে গেলে কিছু খেতে চাইছে না, দুধ খেয়েছে খালি, ব্যাস, আর কিছু খাচ্ছে না। তো কি হয়েছে? কোথা থেকে মাথায় লাগলো? না ওটা নেবে না, ঝগড়া করবে না। না ওটা চাই না, ওটা দাদারই স্কুলের জিনিস, ওটা স্কুল থেকে দিয়েছে, এটা খবরদার নেয় না। না চাই বললে তো হয় না, ছাড়ো। ব্যাস ব্যাস ব্যাস। এখানে কি হচ্ছে গনু? আগে এখানে দেখছি, আগে বলো এখানে কি হচ্ছে গনু? 9044 আমরা এখানে লাইভ কাউন্টিং দেখছি, লাইভ কাউন্টিং, আপডেটিং লাইভ। তারপরে এটা 1000 হয়ে গেলে কি হবে গনু? বাজে এখন সন্ধ্যে 8টা। গনুর পাপা সেই কখন এসছে বাড়িতে, আমি ওকে চেপে ধরে সবাই মিলে আমরা ডাইনিং স্পেসে ওয়েট করছিলাম লাইভ কাউন্টিং চালিয়ে। ফাইনালি উই আর দ্য ফ্যামিলি অফ 1000 সাবস্ক্রাইবার্স। থ্যাংক ইউ সো ভেরি মাচ যারা যারা আমার পাশে ছিলে, পাশে আছো, জানি আগামী দিনে পাশে থাকবে। আমি বলে বোঝাতে পারবো না এটা একটা মানে কতটা বড় অ্যাচিভমেন্ট। আই এম রিয়েলি রিয়েলি থ্যাঙ্কফুল, আই এম রিয়েলি গ্রেটফুল। আমি আর কিভাবে মানে থ্যাংক ইউ জানাবো আমি জানি না। দেখো আমরা যখন যে কোনো একটা মানুষ, আমরা যখন কোনো কাজ শুরু করব বলে মানে মানে মাথায় রাখি যে আমি এই কাজটা শুরু করব, সেই কাজটার ছোট্ট 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 মাইলস্টোনগুলো যখন একটা একটা করে ক্রস করে না, যখন 500 হলো আমি ভাবলাম এখন কোনো মানে কিছু করবো না, কারণ আমার লাইফে সাকসেস আসে ডেফিনেটলি, বাট অনেক কাঠখড় পুড়িয়ে অনেক কিছু করে তারপর আসে। তো আমি ভেবেছিলাম কিছু করব না, ঠিক আছে থাক, আমি এটা থেকেই তো হয়ে আটকে যাবে। আমার অনেক কিছু প্রবলেম হচ্ছিলো আমার চ্যানেলটা নিয়ে, ইউটিউবের এটা নিয়ে আমি বলবো, একটা আলাদা ব্লগ বানিয়ে সেটাতে আমি সব কিছু বলবো। তো যেটা বলছিলাম মানে আমরা যারা কাজ করি একটা মাথায় একটা সেট আপ করে কাজ করি, তো এই যে চ্যানেলটা খুললাম, এতে আমি এরকম ডেইলি ব্লগ দেবো, লাইফস্টাইল ব্লগ দেবো। আমরা যারা রোজ কন্টেন্ট ক্রিয়েট করি, জিনিসটা কিন্তু খুব একটা সহজ ব্যাপার নয়, মানে অনেক কিছু ভাবতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। আমার সাথে তো এরকম প্রায় হয়, সবে সবে কাজ শিখছি, এক এক সময় অনেক কিছু ভালো ভালো জিনিস হয়ে যায় যেগুলো ভিডিও করা হয়ে ওঠে না। তারপরে আমার মনে হয় সেটা দিলে ভালো হতো, সবার সাথে শেয়ার করলে ভালো হতো। তো সেই জায়গায় দাঁড়িয়ে এরকম একটা মাইলস্টোন অ্যাচিভ করা আমার কাছে, আমি মনে করি এটা ঠাকুরের আশীর্বাদ ছাড়া আর কিছু না। সো যারা যারা আমার এই জার্নিতে আমার পাশে আছো, থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর শাওয়ারিং দিস মাচ অফ লাভ। থ্যাংক ইউ সো মাচ ফর গিভিং আস দিস ওয়ার্মথ। কি করেছো? আমি, গনু, গুনগুন, আমার এন্টায়ার ফ্যামিলি, ইচ অ্যান্ড এভরি ওয়ান অফ আস ইজ থ্যাঙ্কফুল টু ইচ অ্যান্ড এভরি ওয়ান। তুমি হ্যাঁ এসো এসো, সবাইকে থ্যাংক ইউ বলতে হবে, এসো এসো এসো, বলো বলো থ্যাংক ইউ এভরিওয়ান, বলো কিপ সাপোর্টিং। না থ্যাংক গুড নাইট। আই স্টিল রিমেম্বার জাস্ট ম্যাটার অফ ফিউ মান্থস আমি আমার 100 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পরে আমি মানে রীতিমতন যখন ফার্স্ট দেখলাম যেটা 99 থেকে 100 হলো, দাঁড়া বলো 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 কি বলো? গুড মর্নিং তো এখন নয়, এখন গুড মর্নিং কাকে বলছো তুমি? তো যখন ফার্স্ট টাইম মানে আমার 99 থেকে যখন 100
সাবস্ক্রাইবার হলো। ইট ওয়াজ সাচ অ্যান অ্যাচিভমেন্ট, মানে আমি তখন রীতিমতন কেঁদে ফেলেছিলাম যে 100 সাবস্ক্রাইবার কেমন লাগে দেখতে ফোনের মধ্যে, স্ক্রিনের মধ্যে। আমি বারবার ফোনটাকে মানে কি বলবো, টিভির সাথে কানেক্ট করতাম, ল্যাপটপে চালাতাম, চালিয়ে দেখতাম যে কেমন লাগে 100 হলে। আজকে যখন সেটা 1000 হয়েছে, আমি বলে বোঝাতে পারবো না। দ্য হ্যাপিনেস ইজ দ্য হ্যাপিনেস ইজ লাইক, তখনও যেরকম ছিল এখনও ওরকম আছে। আমি 100-এও এতটাই খুশি হয়েছিলাম, আর 1000-এও তো ডেফিনেটলি খুশি হয়েছি। সো এরকম করে সবাই আমাদের পাশে থেকো। আমি গনু গুনগুন আমরা, হ্যাঁ আমি গনু গুনগুন আমরা সবাই মিলে কি বলবো, মানে ইকুয়ালি, ওরা ইকুয়ালি পার্টিসিপেট করে আমার সাথে আমার ভিডিওতে। মা বাবা, এখানে মা এত সাপোর্ট করে আমাকে, এত সাপোর্ট করে আমাকে, ভাবতে হয় না এই কাজটার পর কোন কাজটা আমাকে করতে হবে। কিছু বলার আগেই মা বলে ঠিক আছে তুই তোর কাজটা কর, আমি আমার কাজ করছি, এরকমভাবে। আর একটা দিন ভিডিও না গেলে ওখান থেকে মা আমাকে ফোন করে কলকাতা থেকে রীতিমতন বকাবকি করে যে কেন আমি ভিডিও দিচ্ছি না, কেন আমি ভিডিও দিচ্ছি না। এরপরেও যে আমি আজকে এই দিনটা এরকমভাবে অ্যাচিভ করতে পারবো আমি কখনো ভাবিনি। আই হ্যাভ লাইক, মানে আমি সত্যি কখনো ভাবিনি। কী হচ্ছে, তোমরা গনুকে, গুনগুনকে, আমার পুরো ফ্যামিলিকে এরকমভাবেই সাপোর্ট করতে থাকো, এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো। আমি কথা দিলাম আরও ভালো করে কাজ করব, আরও ভালোভাবে কাজ করব, প্রত্যেক দিন ভিডিও দেবো। মা এটা তোমার জন্য প্রমিস করছি, আমি প্রত্যেক দিন যেরকমভাবে পারবো ভিডিও দেবো, প্রমিস। ওই দেখ, এই আমার মাথা দিয়ে ভাইবস মুছছে। একটুখানি উমা করে দাও সবাইকে, গুনগুন উমা করে দাও, উমা করে দাও। বাজে এখন পুরো 11টা। আজকে এত হোল হার্টেডলি সবাই গল্প করলাম, একসাথে বসে খেলাম অনেক দিন পরে। তো এবার শোবো। গনু গুনগুন দুজনেই ঘুমিয়ে রয়েছে। গনুর শরীরটা ওকে খুব একটা খারাপ বা খুব একটা ভালো কোনোটাই বলবো না। তো নাকটা একটু ব্লক হয়ে রয়েছে, কিছুতেই তো নাকে ড্রপ দেওয়া যায় না, দিল না। গনু ছোট্টবেলা থেকে দিতে দেয় না, প্রচণ্ড চিৎকার করে সে, আর জোর করে ওরমভাবে ড্রপ দেওয়া উচিত না, কোনো কিছুতে ওরমভাবে প্রেশার দেওয়া উচিত না। তো আমি কী করি, ও ঘুমিয়ে পড়লে একটু বেবি ভিক্স যেটা আছে, বেবি রাব, সেটা আমি লাগিয়ে দিই নাকে, একটু বুকে, একটু পিঠে লাগিয়ে দিই। সব করে ঠরে দিয়েছি, ঘুমোচ্ছে, গুনগুনও ঘুমোচ্ছে। কালকে দেখি স্কুলের সময় কী অবস্থা হয়, বিকজ আজকে কোনো সারাদিন ঘুমোয়নি, তো কালকে জানি না কী অবস্থা হবে। তো চলো, অন দিস নোট আজকে ব্লগটা এখানেই থাক, এত অবধি থাক। দেখা হচ্ছে কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে। আনটিল দেন সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, অ্যান্ড থ্যাংক ইউ সো ভেরি মাচ ফর দিস ইমেন্স অ্যামাউন্ট অফ লাভ। থ্যাংক ইউ, গুড নাইট।